কিছু কিছু মানুষ আছে যাদের রুটি ছাড়া সকালের নাস্তা একেবারেই চলে না। আর সেগুলো যদি হয় এরকম ফুলকো ফুলকো, তাহলে তো কোনো কথাই নেই। সকালের ব্রেকফাস্টটা হয় খুবই চমৎকার। আর এই চমৎকার ব্রেকফাস্টটি তৈরি করতে চলুন আমার সাথে কিচেনে চলে যায়। প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে দিব, তারপর দিয়ে দেব পানি। আমি এখানে হাফ কেজি পরিমাণ আটা দিয়ে রুটি তৈরি করব, তাই পানি লাগবে 3 পোয়া পরিমাণ, অর্থাৎ 1 লিটার পানির 4 ভাগের 3 ভাগ। মনে রাখবেন 1 কেজি আটা দিয়ে ডো তৈরি করতে 1.5 লিটার পানি লাগে। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গেছে। এখন দিয়ে দেব হাফ কেজি পরিমাণ আটা। মাত্র 5 থেকে 7 সেকেন্ড পর পানি, লবণ, আটা কাঠি দিয়ে নেড়ে একসাথে করে নেব। নাড়ানো অবস্থায় পানিগুলো শুকিয়ে আটাগুলো একদম কাই হয়ে যাবে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। মাশাআল্লাহ, দেখুন কাইগুলো কত সুন্দর হয়েছে, একটুও কিন্তু হাতে লাগছে না। 2 থেকে 3 মিনিট পর আবারও সবগুলো কাই একসাথে নেড়ে মিক্স করে নেব। এ পর্যায়ে কাইগুলো ঠান্ডা হয়ে গেছে। কাইগুলো এখন ভালোভাবে মুথে নেব। লক্ষ্য রাখতে হবে গরম অবস্থায় কিন্তু একদমই ধরা যাবে না, ঠান্ডা হলেই কেবল কাইগুলো মুথে নেবেন। মুথে নেওয়া হয়ে গেছে, দেখুন কত নরম এবং সফট হয়েছে। এখন ছোট ছোট লিচি কেটে নেব, যেন রুটি বেলার সময় কোনো ঝামেলা না হয়। লিচি কাটা হয়ে গেছে। লিচি কাটা হয়ে গেলে একটা প্লেট দিয়ে ঢেকে দেব। প্লেট দিয়ে ঢাকার কারণ হচ্ছে যেন লিচিগুলো ড্রাই হয়ে না যায়। এখন এক এক করে রুটিগুলো বেলে নেব। যারা গৃহিণী তারা মোটামুটি সবাই সুন্দরভাবে রুটি বেলতে পারে, আর যারা নতুন তারা হয়তো ভাবছ রুটি বেলা খুব কঠিন কিছু। একদমই না। নিয়মিত অনুশীলন করলে তুমিও একদিন বানাতে পারবে এরকম চাঁদের মতো রুটি, আর সেদিন তোমার প্রশংসায় সবাই বাহবা দেবে। এটাই স্বাভাবিক। প্রথম প্রথম সব কিছুই সবার কাছে কঠিন মনে হয়, কিন্তু নিয়মিত প্র্যাকটিস করলে সবই সম্ভব হয়। এভাবে আমি এক এক করে প্রত্যেকটা লিচি রুটি বেলে নেব। এখন রুটি বেলা কমপ্লিট। আমি যেহেতু হাফ কেজি আটা দিয়ে রুটি বানিয়েছি, তাই আমার এখানে 15টি রুটি হয়েছে। এখন রুটিগুলো তা দেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটি গরম হয়ে গেলে ভেজা লুসনির সাহায্যে প্যানটি মুছে নেব। মুছে নেওয়ার সময় লুসনিটি যদি এরকম দৌড়ে চলে আসে, তাহলে বুঝতে হবে প্যানটি গরম হয়ে গেছে। এই পর্যায়ে প্যানে দিয়ে দেব রুটি। রুটির এক পাশ হয়ে এলে আরেক পাশ উল্টে দেব। এভাবে চেপে চেপে রুটিগুলো তা দিয়ে নিব। মাশাআল্লাহ, দেখুন রুটিগুলো কি সুন্দর ফুলে উঠছে। আর এভাবেই আমি এক এক করে প্রত্যেকটি রুটি তা দিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কথা বলতে বলতে আমার সবগুলি রুটি তা দেয়া কমপ্লিট হয়ে গেল। আজ এ পর্যন্তই। সে পর্যন্ত ভালো থেকো সবাই। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।